গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি ঝরছে চীনের রাজধানী বেইজিংয়ে। 7 দিনে 1 বছরের সমান বৃষ্টিপাত হয়েছে শহরটিতে। ভারী বর্ষণে সৃষ্ট বন্যা পরিস্থিতি জনজীবন বিপন্ন করে তুলেছে। তলিয়ে যাচ্ছে সমতল ভূমি, মানুষের আবাসনস্থল, রাস্তাঘাট, দালান কোঠা, গাড়িবাড়ি সহ সব স্থাপনা। এমন পরিস্থিতিতে ক্ষণে ক্ষণে বাড়ছে প্রাণহানি। বৃষ্টিপাত ও বন্যায় এখন পর্যন্ত 30 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বেজিংয়ের উত্তরাঞ্চলীয় পাহাড়ি এলাকাগুলোতে এসব প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে 28 জন মিউন এলাকায় ও 2 জন ইয়াংকিং এলাকায় মারা গেছেন। 29 জুলাই দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিংয়ের কর্মকর্তারা বন্যার জন্য সর্বোচ্চ জরুরি সতর্কতা জারি করেছেন। 26 জুলাই থেকে বৃষ্টিপাত শুরু হওয়ার পর এ পর্যন্ত 80,000-এর বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, বন্যা অন্তত 29 জুলাই নাগাদ অব্যাহত থাকতে পারে। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং সর্বাত্মক অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। আর যেন প্রাণহানি না ঘটে সেজন্য সতর্ক থাকার কথা বলেছেন। সর্বোচ্চ বৃষ্টি ও বন্যা সতর্কতা জারি করেছে। নগরবাসীকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। বেইজিং কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে বলেছেন, নিম্নাঞ্চলের নদীগুলোর পানি বিপদসীমার উপরে থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই এসব নদী থেকে দূরে থাকার জন্য স্থানীয় লোকজনকে বলা হয়েছে। এদিকে বন্যা মোকাবেলায় বেইজিংয়ের সহায়তা করতে জরুরি ভিত্তিতে 20 কোটি ইউয়ান বরাদ্দ দেওয়া হচ্ছে বলে আজ জানিয়েছে চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন। এছাড়া আজই চীনের অর্থ মন্ত্রণালয় বেইজিং সহ অন্য প্রদেশে দুর্যোগ মোকাবেলায় আরও 35 কোটি ইউয়ান বরাদ্দ দিয়েছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।